তো এই যে আজকে দুপুরে রান্নার জন্য এখানে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপিটা প্রথমে একটুখানি ভাপিয়ে নেবো। আজকে আলু ফুলকপি কষা করবো, মসুর ডালটা রান্না করে রেখেছি, ভাতও হয়ে গেছে, আর চিকেন করবো তার সাথে, আর একটুখানি পটলের ভর্তা বানাবো। একটু কাঁচা আম টমেটো দিয়ে পটলের ভর্তা করবো। গরম পড়েছে তো একটু টকটক না হলে ভাত খাওয়া যাবে না। তো চলুন প্রথমে এই ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিই। কাটার সময় দেখলাম না পোকা ছিল, তাই একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করবো। চলুন। তো এখানে কড়াইতে গরম জল বসিয়েছি ফুলকপি ভাপানোর জন্য। তো প্রথমে একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ফুলকপি দিয়ে ভাপিয়ে নেব। বড় ছেলে চিকেন এনে দিয়ে গেছে, এখন অবধি চিকেনটা ধুইনি, ওরকম বেসিনে পড়ে আছে। তো প্রথমে এই তরকারিটা বসিয়ে দিই, তারপরে গিয়ে চিকেনটাকে ধুবো। আর চিকেনটা একটু ভালো করে না ধুলেও হবে না, একটু দিয়ে সময় যাবে। তো প্রথমে তরকারিটা বসাই, তারপর চিকেনটা ধুয়ে নেব। তো এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য, আর এদিকে ফুলকপির জন্য আদা রসুন পেঁয়াজটা শিলের মধ্যে বেটে নেব। অল্প কটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ফুলকপি তরকারির জন্য এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি শিলের মধ্যে, এখন প্লেন করে বেটে নেব। তো ঢাকা দিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। চলুন, হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিই। তো এদিকে কিন্তু সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা ভাজার সময় অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এদিকে মশলাটাও বেটে রেডি করে নিয়েছি। ওইদিকে আলু ভাজাটা হয়ে যায়, তারপরে রান্না করবো। ফুলকপিটাও ভাজতে হবে। আলুটা একটুখানি হাফ ভেজে নিই, তারপরে ওর সাথে দিয়ে দেবো ফুলকপিগুলো, নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো যে ভাপানো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। তো এদিকে আলু ফুলকপি ভাজা হতে হতে আমি এদিকে মাংসর জন্য আদা রসুনটাকে বেটে রেডি করে নিই। আলু ফুলকপিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই যে আলু ফুলকপি ভাজা রেডি। এবার কড়াইতে একটুখানি সরষে তেল দেবো। সরষে তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে তেলের মধ্যে চিনি ফোড়ন দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। তো এই মশলাটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিই, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়, তারপরে মশলাপাতি দেবো, গুঁড়ো মশলা দেবো। এখানে একটা টমেটো নিয়েছি, কেটে দিয়ে দিই। এখানে কেটে কেটে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এই দিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছি, এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম একবার, 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু আর ফুলকপিটা কষার সময় অল্প একটুখানি জল দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব।
ফুলকপি তরকারিতে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই যে ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে, ঢেলে নেবো। তো চিকেনটাকে আজকে প্রেসার কুকারে রান্না করবো, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। তো প্রেসার কুকার গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি চিনি দেবো। চিনিটা থেকে সুন্দর লাল রং ধরে এসছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটাকে না হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে দেবো চিকেন। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওই পেঁয়াজের সাথেই প্রথমে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা একটুখানি ভেজে নেবো। চিকেনটাকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে দিয়ে আর একবার কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে শেষে আদা বাটাটা দেবো। এখন দিয়ে দেবো আদা বাটা, দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আরো কিছুক্ষণ ধরে ভালো করে কষতে হবে, প্রচন্ড গরম লাগছে রান্নাঘরে। তো এই যে তেল ছাড়া অবধি চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপরে অল্প একটুখানি জল দেবো। অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা সিটি দেবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই দিয়ে কিন্তু প্রেসার কুকারে না মাংসটা রান্না হয়ে গেছে, ঢেলে নেবো। এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে। আর আজকে আর ভর্তাটা করবো না, কারণ একটুখানি বাইরে বেরোবো, ফোন এসছে, এখন বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে একটুখানি খাওয়া দাওয়া শেষ করি, তারপরে যাব। এই যে পুরো লাল লাল করে চিকেন কষা আলু ছাড়া বানিয়ে ফেলেছি। তাহলে থাকলাম আজকের মতো, টাটা।